السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة السلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সুপ্রিয় দর্শক এবং শ্রোতা ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব। বিষয়টি হচ্ছে পাওনা টাকা আদায় সংক্রান্ত। বন্ধুগণ, আমাদের সমাজে অনেক মানুষ অনেক ঋণ দিয়ে থাকেন। অনেকে ব্যবসার জন্য, অনেকে কোনো কিছু বিক্রি করে কারো কাছে টাকা পাওনা হয়ে যান। আবার কেউ আছে প্রতারণা করেও টাকা আমার কাছ থেকে নিয়ে যায়। এই টাকাগুলো দেবে বলে সময় মতো দেয় না এবং টাকাগুলো আমাদের দিনের পর দিন তাদের কাছেই থেকে যায়। আর আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে ধর্ণা দিতে থাকি এই টাকা আদায়ের জন্য। তখন আমরা ইউটিউব সার্চ করা শুরু করি যে কোনো ধরনের আমল বা কোনো ধরনের তদবির আছে কি না। কোনো সময় কোনো ইউটিউবের ভিডিও আমাদের সামনে এসে হাজির হয়ে যায় পাওনা টাকা আদায় সংক্রান্ত বিষয়ে। সেখানে দেখা যায় কোনো না কোনো মানুষ বলছে যে পাওনা টাকা আদায়ের এই তদবির করেন, পাওনা টাকা আদায়ের অমুক তদবির তমুক তদবির, বিভিন্ন ধরনের তদবির, দোয়া, মোনাজাত শিক্ষা দিচ্ছেন। এ সংক্রান্ত 2-3টা ভিডিও আমাদের চ্যানেল স্পিরিচুয়াল টিভিতেও আছে। হ্যাঁ, আমরা যারা এরকম আমলের কথা বলে থাকি, এই আমলগুলো আপনারা করবেন এবং এই আমলগুলোর দ্বারা যদি আল্লাহ পাকের হুকুম হয় অবশ্যই আপনি আপনার পাওনা পেয়ে যাবেন। কিন্তু আমাদের সমাজে আরও একটা জিনিস লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কবিরাজ বা বিভিন্ন ধরনের মানুষ বলে থাকে যে আপনার পাওনা টাকা আমি আদায় করে দিব, আপনি আমাকে এত % দিতে হবে। মনে করেন আপনি কাউকে 1 লক্ষ টাকা দিছেন, সেই টাকা আপনি ফেরত পাচ্ছেন না। এখন আপনি কারো দ্বারস্থ হলেন, সে বলল আপনার 1 লাখ টাকা আমি উঠিয়ে দিব, আপনি আমাকে এখান থেকে 10,000 টাকা বা 5,000 টাকা আমাকে দিয়ে দিতে হবে। তখন আপনি রাজি হয়ে গেলেন এবং এক পর্যায়ে এসে বলবে যে অন্ততপক্ষে আপনি আমার পাওনাটা আমাকে আগে দিয়ে দেন, আর আপনি আপনার পাওনা অবশ্যই পেয়ে যাবেন এতদিনের ভিতরে। তখন আপনি হয়তোবা আবারও হাওলাত করে ঋণ করে এনে আবার ওই লোককে এই টাকাটা দিলেন এবং সে তদবিরের নাম করে আপনাকে প্রতারণা করে সে পালিয়ে গেল। এরকম হয়ে থাকে। অনেক সময় আছে কেউ বলবে আপনি 10 লাখ টাকা পান, সে বলবে আপনি আমাকে 20,000 টাকা দিবেন অথবা 30,000 টাকা দিবেন, আপনি 10 লাখ টাকা এতদিনের ভিতরে পেয়ে যাবেন। তো আপনি বললেন ঠিক আছে, আপনি আমার এটা পাইয়ে দেন। তো সে বলল যে ঠিক আছে, আপনি 30,000 টাকার মধ্যে 20,000 টাকা অ্যাডভান্স করে দেন, আর আপনার টাকা পেয়ে গেলে বাকি 10,000 টাকা দিয়ে দিন। আপনি তাকে বিশ্বাস করলেন এবং 20,000 টাকা দিয়ে দিলেন, আর সে পালিয়ে গেল। সুতরাং এই রকমের ফাঁদে পড়ে অনেকে হারানোর উপরে আরও হারায়। এক তো তার পুরানো টাকাগুলো পাচ্ছে না, সেই জন্য তার অন্তরে কত ব্যথা, কত লস ঋণের মধ্যে থেকে। আবার কোনো প্রতারক এটা পাইয়ে দিবে বলেও আবার প্রতারণা করে। আজকে আমি এই ভিডিওতে এসে আপনাদের সাথে কথা বলার অর্থ হচ্ছে যে আপনারা কখনো কোনো মানুষকে টাকা পাইয়ে দেওয়ার জন্য কোনো তদবির করাবেন না। এটার কারণ হলো টাকা পাইয়ে দেওয়ার কোনো তদবির এই পৃথিবীতে নাই। আমি আবারও কথাটা বলছি, আপনি টাকা পাইয়ে দেওয়ার জন্য কোনো মানুষ আপনাকে কোনো তদবির করে দিতে পারবে না। যদি এরকম হতো তাহলে আজকাল অথবা পূর্বের যুগেও কোনোদিন মানুষ কারো কাছে আর টাকা পয়সা পেত না। কারণ হলো তদবির করে সব টাকা আদায় করে দেওয়া হয়েছে বা হয়ে যেত। এজন্য এই সমস্ত প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না। প্রতিনিয়ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অসংখ্য ভয়েস আসে। অনেক ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে আমাকে বলে থাকেন যে হুজুর, আমার কাছ থেকে অমুক এত টাকা নিয়ে গেছে, দিয়ে দিবে বলে এখন দিচ্ছে না। কোনো সময় ভিসার জন্য টাকা নিছে, এখন দিচ্ছে না। কেউ আছে দেশে হাওলাত করে নিয়েছে, এখন টাকা দিচ্ছে না। এরকমের অনেক ব্যাপার আপনারা আমাকে বলেন এবং বলেন যে হুজুর আপনি কোনো তদবির করে দিন এবং টাকাটা আমাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন আমি যদি আপনাদেরকে তখন বলি যে ঠিক আছে, আপনার টাকা পাইয়ে দিতে পারবো, আপনি আমাকে 10,000 টাকা দেন অথবা 5,000 টাকা দেন, অথবা আপনার টাকার অঙ্ক অনুযায়ী একটা % করে আমি যদি বলি
যে আপনারা আমাকে এই টাকাটা দিয়ে দেন। আমি আমার অন্তর থেকে বিশ্বাস করি যে আপনারা আমাকে যেভাবে বিশ্বাস করেন এবং ভালোবাসেন, আমার কথায় আপনারা আমার অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দিবেন এবং বলবেন যে হুজুর আপনি এই টাকাটা পাইয়ে দেন। কিন্তু আমি কখনোই আপনাদেরকে আজ পর্যন্ত বলি নাই যে আমি টাকা পাইয়ে দিতে পারবো। আপনারা যারাই আমাকে এই ধরনের ভয়েস করেছেন, যারাই আমাকে এই টাকা পাওয়ার জন্য কোনো তদবিরের কথা বলেছেন, প্রত্যেককেই আমি বলেছি যে আপনারা আমাদের চ্যানেল স্পিরিচুয়াল টিভিতে পাওনা টাকা আদায়ের যে তদবির রয়েছে সেটি করুন। আল্লাহর হুকুম যদি হয় আপনি পাবেন। আমাদের কাছে এরকমের কোনো তদবির নাই। তো হয়তোবা আমি আখেরাতে বিশ্বাসী, আখেরাতকে ভয় করি, আল্লাহকে ভয় করি এবং আল্লাহর দ্বীনকে পালন করার চেষ্টা করি। হয়তোবা আমি একজন মানুষ এরকম আছি, এরকম আমার মতো আরও হয়তো অনেক মানুষ আছেন, কিন্তু তার মধ্যেও অনেক প্রতারক থাকতে পারে, অনেক ধোঁকাবাজ থাকতে পারে, অনেক বেঈমান বাটপার থাকতে পারে। আপনি বিপদে পড়ে এই সমস্ত লোকের যখন শরণাপন্ন হবেন, তারা বলবে আপনার টাকা পাইয়ে দিব, আপনি আমাকে এত টাকা দিয়ে দেন। 10 টাকাও যদি আপনি দেন তাও তো তার জন্য লাভ, কারণ সে চায়ের দোকানে গিয়ে অন্তত এক কাপ চা খেতে পারবে আপনার টাকা দিয়ে। সুতরাং কখনোই পাওনা টাকা আদায়ের জন্য কোনো তদবির কোনো মানুষের কাছে করাবেন না, এটাই আমার অনুরোধ আপনাদের প্রতি। কারণ এই ধরনের কোনো তদবির কেউ করে দেওয়ার মতো ক্ষমতা নাই। কোনো মানুষ যদি টাকা পয়সা নিয়ে যায়, কোনো মানুষ যদি টাকা হাতিয়ে নেয়, বা কোনো মানুষ যদি টাকা পয়সা মেরে দেয়, ওইটা উদ্ধার করার জন্য একমাত্র প্রশাসনিক ব্যবস্থা যদি আপনি গ্রহণ করেন, আইনের আশ্রয় নেন এবং পুলিশ ফোর্স দিয়ে যদি আপনি তার কাছ থেকে প্রমাণ সাপেক্ষে আপনি টাকা পয়সা আদায় করতে পারেন তো করতে পারেন। আর না হয় আপনি তদবির করিয়ে কোনো মানুষ দিয়ে, জিন দিয়ে, ভূত দিয়ে বা কোনো ধরনের অদৃশ্য শক্তি প্রয়োগ করে অমুকের কাছ থেকে পাওনা টাকা আপনি পেয়ে যাবেন, এটা অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব। এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট এবং সম্পূর্ণ এটা প্রতারণা। সুতরাং কখনোই ভুলেও কাউকে আপনারা পাওনা টাকা আদায়ের জন্য তদবিরের দায়িত্ব দিবেন না। আর দয়া করে আমার হোয়াটসঅ্যাপেও আপনারা পাওনা টাকার জন্য কোনো তদবির চেয়ে ভয়েস করবেন না। এটাই আমার আজকে আপনাদের সাথে আলোচনা। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন এবং আল্লাহ পাক আপনাদের পাওনা আদায় করার ক্ষমতা দিন। আল্লাহ পাক যে ব্যক্তি আপনার কাছ থেকে টাকা নিয়েছে তাকে ক্ষমতা দিন এবং আল্লাহ পাক আপনার হক আপনার কাছে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।